আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জিকে ক্লাসের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগতম। আজকে আমরা জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্থানীয় সময়ের পার্থক্য, অর্থাৎ পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশের সময়ের মধ্যে যে পার্থক্যগুলো হয় সেটা কেন হয় কিংবা কিভাবে হয়, কোন কারণে হয়, সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলুন আমরা ক্লাসে যাই। স্থানীয় সময়ের পার্থক্য। স্থানীয় সময়ের পার্থক্য বোঝার জন্য আমাদেরকে আগে পৃথিবীর মানচিত্রের যে রেখাগুলো আছে, বিশেষত দ্রাঘিমা রেখা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বুঝতে হবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে যেই রেখা দ্বারা ভাগ করা হয় সেই রেখাকে বলা হয় অক্ষরেখা। এবং পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে যেই রেখা দ্বারা, অর্থাৎ এই রেখাটা, এই যে লম্ব যেই রেখাটা, যেই রেখা দ্বারা ভাগ করা হয় সেই রেখাটাকে আমরা বলেছি দ্রাঘিমা রেখা। সময়ের পার্থক্য নির্ণয়ের জন্য আমাদের যেই রেখাটা কাজে লাগবে সেটা হলো দ্রাঘিমা রেখা। আমরা যদি দেখি যে এই যে এখানে হলো যুক্তরাজ্য, যুক্তরাজ্যের লন্ডন শহরে একটি মন্দির আছে যেটার নাম হলো গ্রিনিচ মান মন্দির। সেই গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে একটি কল্পিত রেখা আঁকা হয়, যেই রেখাটা হলো এই রেখাটা। এই রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে মূলত সময়ের যে পার্থক্যটা সেটা নির্ণয় করা হয়, অর্থাৎ মূল মধ্যরেখার মানকে ধরা হয় 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে যতটুকু 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যতটুকু আগাবে তত সময় বাড়তে থাকবে। আর ঠিক তার উল্টো দিকে পশ্চিম দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যত বাড়তে থাকবে তত সময়ের মান কমতে থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে সময়ের মান হিসাব করতে গিয়ে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট এবং 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আমরা প্রমাণ করব এই সময়ের পার্থক্যটা আসলে কিভাবে হয়। তাহলে আসুন, বাংলাদেশের মধ্যখান দিয়ে যেই রেখাটি গিয়েছে সেই রেখাটি, অর্থাৎ এই রেখাটি উপর থেকে যদি আমরা টানি, এই রেখাটির মান হলো 90 ডিগ্রি। এই রেখাটির মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা দেখব যে লন্ডনের যে গ্রিনিচ মান মন্দির, অর্থাৎ মূল মধ্যরেখা থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থান হলো বাংলাদেশের। তাহলে আমরা হিসাব করব যে বাংলাদেশের সাথে লন্ডনের সময়ের পার্থক্য কত। এখন আমাদেরকে যেই বিষয়টা জানা লাগবে যে প্রতি 1 ডিগ্রি, আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো 60 মিনিট। সেই প্রতি 1 ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করার জন্য আমাদের প্রয়োজন হয় প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট। 4 মিনিট, অর্থাৎ এখান থেকে 1 ডিগ্রি যখন আসবে, 1 ডিগ্রি পরিবর্তন হতে 4 মিনিট সময় দরকার, তারপরে 1 ডিগ্রি 4 মিনিট, তারপরে 1 ডিগ্রি 4 মিনিট, এইভাবে চলতে থাকবে। আমরা সময়টা আসলে যেভাবে হিসাব করব যে 90কে যেহেতু প্রতি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মিনিট, তার মানে 90 ডিগ্রির সময় হিসাব করতে গেলে আমরা 90 এর সাথে 4কে গুণ দিব, তাহলে কত আসে? 360 ডিগ্রি। এই হলো 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রিকে আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, সেই জন্য আমরা 360কে আমরা ভাগ দিব 60 দিয়ে। তাহলে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ দেই 360, আনসার কত হয়? তাহলে আমরা দেখি আমাদের 6 6 36, টোটাল 360 হয়ে যায় হলো, অর্থাৎ 6 দিলে আমাদের আর কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না। তো তার মানে এই যে আমরা যেই 6টা পাইলাম, তাহলে এই লন্ডন থেকে আমাদের সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা। লন্ডনে যখন দুপুর 1টা বাজবে, আমাদের এখানে তখন আরও 6 ঘন্টা যদি আমরা যোগ করি, অর্থাৎ সন্ধ্যা 7টা বাজবে আমাদের। ঠিক তার বিপরীত হবে এই দিকে, পশ্চিম দিকে।
এখানে 90 ডিগ্রি যেই দেশটা আছে, পৃথিবীর পশ্চিম দিকে 90 ডিগ্রিতে যেই দেশটা আছে, সেই দেশের হিসাবও ঠিক 90কে 4 দিয়ে গুণ দিলে 360, 360কে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ দেই, এই যে 6 ঘন্টা। তাহলে আমরা দেখেছিলাম যে লন্ডনের যখন দুপুর 1টা যখন বাজে, তখন আমার দেশে সন্ধ্যা 7টা বাজে, কারণ আমরা লন্ডন থেকে 6 ঘন্টা এগিয়ে। ঠিক পশ্চিম দিকে যদি যাই তাহলে সময় কিন্তু পিছিয়ে যাবে। যেহেতু আমরা জানি যে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু যেহেতু 6 ঘন্টা পার্থক্য হবে, আর পশ্চিম দিকে হওয়ার কারণে যেহেতু 6 ঘন্টা পিছিয়ে যাবে, তাহলে লন্ডনে যখন দুপুর 1টা বাজে তখন কিন্তু এই যে 90 ডিগ্রিতে পশ্চিম দিকে যেই দেশটা অবস্থিত, সেই দেশটার সময় হবে সকাল 7টা, আর পূর্ব দিকে হবে সন্ধ্যা 7টা। তার মানে হলো যে পূর্ব দিকে যতটুকু আগাবে সময় তত লন্ডনের চাইতে সময় তত এগিয়ে থাকবে, এবং পশ্চিম দিকে যত যাবে তত সময়ের মান তত পিছিয়ে যাবে। তাহলে আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই বুঝতে পেরেছেন পৃথিবীতে আসলে স্থানীয় সময়ের পার্থক্যটা কিভাবে হয়। আমরা শুরুতেই বলেছি স্থানীয় সময়ের পার্থক্যটা মূলত লন্ডনের গ্রিনিচ মানমন্দিরকে বেসড করেই সময়ের পার্থক্য নির্ণয় করা হয়। আমরা এভাবে যদি চাই পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো। যেমন আমরা 90 ডিগ্রি দিয়ে করেছি, আমরা যদি 45 ডিগ্রি দিয়ে যদি করি তাহলে দেখেন পৃথিবীতে এই ধরেন এখানে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি দিয়ে আমরা আসলে কিভাবে হিসাব করব, যে 45 ডিগ্রি প্রতি 1 ডিগ্রি অতিক্রম করতে, কৌণিক মান অতিক্রম করতে সময় লাগে হলো 4 মিনিট। তাহলে 45 ইন্টু 4, 45 ইন্টু 4 মানে হলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা কি করব, 180কে আমরা 6 দিয়ে 60 দিয়ে আমরা ভাগ করব, কারণ কেননা আমরা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, সেই জন্য আমরা 180 ডিগ্রিকে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 180 হইতে আমাদের কত লাগে, 3, সেই হলো আমাদের 3 ঘন্টা পার্থক্য হবে। অর্থাৎ লন্ডনের যদি দুপুর 1টা যদি বাজে, 45 ডিগ্রিতে অবস্থিত একটা দেশের সময় হবে তখন 3 ঘন্টা এগিয়ে বিকাল 4টা। আবার 45 ডিগ্রি পশ্চিমে আমরা যদি ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো 45 ডিগ্রি পশ্চিমে যেহেতু পার্থক্য যেহেতু 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা পিছিয়ে যাবে। দুপুর 1টা যদি লন্ডনের সময় হয় তাহলে 45 ডিগ্রি পিছিয়ে গেলে সেখানে সময় হবে সকাল 10টা। তাহলে আশা করি আপনারা সকলেই এই যে স্থানীয় সময়ের পার্থক্যটা কিভাবে হয় আপনারা সকলেই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।